আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে দারুণ স্বাদের মজাদার চটজলদি ডালের বড়া রেসিপি নিয়ে। পুরোটা ভিডিও জুড়ে দেখতে থাকুন কিভাবে খুব সহজেই এই রেসিপিটি আমি তৈরি করছি। তো চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে। এই রেসিপিতে যা যা লাগছে: সরিষার তেল, খেসারির ডাল, কেটে রাখা আলু, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোটা গরম মশলা, জিরা বাটা, আদা ও রসুন একসাথে বাটা, কাঁচামরিচ, কালো জিরা। হলুদ গুঁড়ো, লবণ এবং সামান্য কালো জিরা দিয়ে ডালগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। ডালগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে কড়াইয়ে তেল ঢেলে দিব। ডালগুলো ভালো করে মাখিয়ে এরকম একটা শেপ দিয়ে কড়াইয়ে ভাজতে দিয়ে দিব। ডালের বড়াগুলো দুই পিঠ ভালোভাবে ভেজে এরকম রং চলে আসলে বড়াগুলো তুলে নিব। এরপরে আবারও কড়াইয়ে তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এই আলুতে 1 চিমটি লবণ এবং 1 চিমটি হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিব। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা এবং গোটা জিরা, এবং দিয়ে দিব বাটা মশলাগুলো। বাটা মশলাগুলো দিয়ে সামান্য পানি দিব যাতে নিচে লেগে না যায়। এবার দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো, দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে ভেজে রাখা আলুগুলো ঢেলে দিব। আলুগুলো ভালোভাবে নেড়ে নিব যাতে আলুর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এরপরে 1.5 কাপ পানি দিব, দিয়ে আলুগুলোকে সিদ্ধ হতে রেখে দিব। চাপা দিয়ে দিব, দিয়ে ফিরে আসলাম ঠিক 10 মিনিট পর। ফিরে এসে দেখছি আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা ডালের বড়াগুলো ঢেলে দিব। সামান্য একটু লবণ দিয়ে দিব যেহেতু আমার কাছে লবণ কম লাগছিল। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, দিয়ে চাপা দিয়ে রেখে দিব 7 মিনিটের জন্য। 7 মিনিট পরে এসে দেখলাম ডালের বড়াগুলো ফুলে উঠেছে এবং সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো হয়ে গেল আমার ডালের বড়ার রেসিপি।